সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের ভালোটা কখনোই দেখতে পারে না, তারা অন্যের ভালোটা সহ্য করতেও পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে সকালে উঠে আমার রান্নার পাশে যে আমি একটা গাছ রাখি, সেটার ভেতরের পানিটা নোংরা হয়ে গেছিল আর গাছেও অনেক তেল চিটে পড়ে গেছিল। এই জন্য ওটা ধুয়ে আমি বেসিনের এখানে রাখলাম। রান্নাঘরে আরেকটা মানি প্লান্ট গাছ আছে, সেটা একটা কাচের বোতলের ভিতরে রাখছি। তো এখন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়ে আমি চলে আসছি চা বানাইতে। তো সকালবেলা প্রতিদিনের একই রুটিন, চা বানাও, বাচ্চার খাওয়া দাওয়া, রান্না বাড়া করা। আসলে মহিলাদের রুটিনের কোনো চেঞ্জ হয় না। তো এখন আমি চাটা বানাই খেয়ে আমি চলে আসছি রান্নার এতে। আর রাতে আমি একটা আলু সিদ্ধ দিয়ে রাখছিলাম, সেটা আমি তায়ানের জন্য আলুর ঘন্ট মতো করব, যেটা ও পছন্দ করে, সবসময় খাই। এটা আসলে আমরা যেভাবে ভুনা তরকারি রান্না করি সেইভাবে সব মশলাপাতি দিয়ে তারপরে আলুটা আমি আগে একটু ম্যাশ করে নিছি। তো সব মশলাগুলো কষা নিয়ে আলুটা দিয়ে দিয়ে পানিটা শুকায় আসে নামায় নিতে হবে। তো আমি এখন তায়ানকে খাওয়াই দিয়ে চলে আসবো রান্নার কাজে। আর আজকে রান্না করব মাছ ভুনা, আর সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি। তো সব কিছু আগে থেকে রেডি করে রাখছি, তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের ভালোটা সহ্য করতে পারে না, তাই উচিত নিজের ভালো জিনিসটা কখনো কাউকে শেয়ার না করা। কষ্টটাও শেয়ার করা উচিত না, কারণ তারা কখনো তোমার কষ্টের ভাগিদার হবে না, বরঞ্চ তোমার কষ্টে মলম লাগাবে। তাই উচিত নিজের কাছেই সব কিছু রাখা। নিজের আপনজন ছাড়া, বাবা মা ছাড়া কারোর কাছে কষ্টের দিনগুলো বা ভালো দিনগুলো শেয়ার করা উচিত না। মহান আল্লাহ তাআলাও বলেছেন যে বদনজর বলে সত্যি কিছু আছে, মানুষের বদনজরে হয়তো তোমার লাইফের অন্য দিক মোড় নিয়ে যাবে। তাই নিজের ভিতরে যতটুকু সম্ভব নিজের ভিতরে রাখা, আর কাউকে শেয়ার করা না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ডাল রান্নাও হয়ে গেছে, আর এখানে আমি ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি, আর এক সাইডে আমি মাছ ভুনাটা করে নিচ্ছি। সব মশলাপাতি একসাথে করে রাখছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো সব কিছু দিয়ে একটু নাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলা যেগুলো আছে সব দিয়ে মশলাটা কষায় নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। আসলে এটা রেগুলার রান্নার মতো আমি আর পুরোটা দেখাচ্ছি না, কারণ পুরো রেসিপিটা আমি এর আগে দেখিয়েছি। তো এদিকে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে, উপরে সামান্য একটু ধনেপাতা দিয়ে রান্না শেষ করলাম। আর তায়ানকে একটা চিপস দিয়ে আসছিলাম, তো ও বসে বসে খাচ্ছে, কারণ রান্নার সময় ও অনেক ডিস্টার্ব করে, এই জন্য ওকে একটা চিপস দিয়ে বসায় রেখে আসছিলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।